ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা আমরা দেশবাসী সবাই দেখতে পাই, শুধু আমরা না। থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি এই মতানৈক্য কেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নাই, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতে কিছু পার্থক্য থাকবে। আমরা সকলের মধ্যে শ্রদ্ধার সাথে, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলো প্রকাশ করি। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য। এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চেষ্টা করতে রাখি। মানে আমি গতকালকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে সরকার। না, ওনারা বেঁধে দেয়নি, আমি এটাও শুনেছি ভালো করে। ওনারা অনুরোধ করে, অনুরোধ করেছেন এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে বসতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমি আহ্বান জানিয়েছি যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা কি বলে সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। আমরা আশা করি অন্যরা আমাদের এই আহ্বানকে সাড়া দেবেন। গণভোট নিয়ে কিছু বলবেন কিনা? সবশেষ গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের নভেম্বরে আমরা আপনারা শুনেছেন, আমি দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য। এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করে। তার পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা। বিএনপি চূড়ান্ত তালিকা প্রকাশ করে, আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রস্তুত করে বলেছেন এটি চূড়ান্ত, এর মধ্যেও পরিবর্তন আসে। আমরা কিন্তু 1 বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আর অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থ সব দিক বিবেচনা করে চূড়ান্তভাবে প্রকাশ করার ইনশাআল্লাহ আমি ভাই